হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে মেজর সোশ্যোলজি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো সামাজিক মর্যাদা সম্পর্কে বিস্তারিত আলোচনা। আজকের এই ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই যে সোশ্যাল স্ট্যাটাসের ওপরে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা হবে আজকে। সামাজিক মর্যাদা, মর্যাদার ধরন, মর্যাদা অর্জনের উপায়, মর্যাদা নির্ধারক এবং উপাদান, মর্যাদা ও ভূমিকা জর্জরিত। তো আজকে তোমাদের এই গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যারা বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, তারা যারা ভাবছো যে আমাদের সেন্টারে অনলাইনে যুক্ত হবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা পার পেপারের জন্য নিচ্ছি মাত্র 99 টাকা। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। বিস্তারিত আলোচনা হবে সামাজিক মর্যাদা সম্পর্কে। ক্লিয়ার? চলো, কি রয়েছে সামাজিক মর্যাদা কি, ব্যক্তি এবং গোষ্ঠীর পারস্পরিক সামাজিক অবস্থান কি রয়েছে। দেখো, সামাজিক মর্যাদার সংজ্ঞা যদি বলতে চাই, তাহলে সামাজিক মর্যাদা বলতে সমাজে একজন ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি অন্যদের সম্মান, স্বীকৃতি এবং মূল্যায়নকে কিন্তু বোঝায়। এটি ব্যক্তির গুরুত্ব নির্ধারণ করে, সামাজিক মিথস্ক্রিয়ার ভিত্তি হিসাবে কাজ করা, দেন প্রভাব ও ক্ষমতা নির্ধারণে কিন্তু সহায়তা করতেও কিন্তু কাজে লাগে। ঠিক আছে, নেক্সট সামাজিক মর্যাদার প্রভাব। সামাজিক মর্যাদার প্রভাবের মধ্যে সম্মান ও স্বীকৃতি আসবে। এখানে সমাজে ব্যক্তির প্রতি অন্যদের শ্রদ্ধা ও ইতিবাচক মনোভাব তৈরি করে। দেন বলছে প্রভাব ও কর্তৃত্ব। উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি সামাজিক সিদ্ধান্ত গ্রহণে প্রভাবশালী ভূমিকা কিন্তু পালন করতে দেখা যায়। দেন সুযোগ সুবিধা। এটি ব্যক্তির জীবনযাত্রার মান ও বিভিন্ন সামাজিক সুযোগ সুবিধা প্রাপ্তি কিন্তু নিশ্চিত করতে কাজে লাগে। ওকে, এবার সামাজিক মর্যাদার প্রকারভেদে আমরা চলে আসব। জন্মগত বনাম অর্জিত অবস্থান কি রয়েছে এখানে। সামাজিক মর্যাদার প্রধান দুটি রূপ রয়েছে। একটা জন্মগত মর্যাদা, মনে করো আমার বাবা একজন তাঁতি, তাহলে আমি তার ছেলে হয়ে তাঁতি হলাম, তাহলে এটা হবে আমার জন্মগত মর্যাদা। বলছে ব্যক্তি এটি জন্মসূত্রেই কিন্তু লাভ করে। দেন অর্জিত মর্যাদা বা অ্যাচিভ স্ট্যাটাস, বলছে ব্যক্তি এটি নিজের চেষ্টা এবং দক্ষতার মাধ্যমে কিন্তু অর্জন করে। ক্লিয়ার? নেক্সট জন্মগত মর্যাদা। জন্মগত মর্যাদার মধ্যে অ্যাসক্রাইবড স্ট্যাটাস আসবে। এখানে এই ধরনের মর্যাদা ব্যক্তি জন্মসূত্রে সমাজ থেকে প্রাপ্ত হয়, এর ওপর ব্যক্তির নিজস্ব কোনো নিয়ন্ত্রণ কিন্তু থাকবে না। এবং প্রধান উপাদান সমূহের মধ্যে আমরা বলতে পারি বংশ পরিচয় ও জাতের কথা, লিঙ্গ বর্ণের কথা, ধর্ম ও জাতিগত পরিচয়ের কথা আমরা বলতে পারি। ক্লিয়ার? ওকে, নেক্সট জন্মগত মর্যাদার বৈশিষ্ট্য। জন্মগত মর্যাদার বৈশিষ্ট্যের মধ্যে এটা আসবে অপরিবর্তনযোগ্য। এটা দেন সমাজ নির্ধারিত। দেন উদাহরণের মধ্যে আমরা বলবো কি অপরিবর্তনযোগ্যতা বলতে কি বলছে, এটি অর্জনযোগ্য নয়, সাধারণত পরিবর্তন করা যায় না। আমার বাবা যদি একজন তাঁতি হয়, আমাকে কি বলবে, ওই যে তাঁতির ছেলে, তাই না? এটা আমি পরিবর্তন করতে পারবো না। আজকে যদি তাঁতির ছেলে, আমি যদি আইপিএস অফিসার হই, তাহলে বলবো ওই যে তাঁতির ছেলেটা আইপিএস অফিসার হয়েছে, অমুক তাঁতির ছেলেটা আইপিএস অফিসার হয়েছে। তার মানে এটাকে কিন্তু আমি অর্জিত বলবো। যেটা অর্জিত মর্যাদা বলতে যেটা আমি অর্জন করেছি, কিন্তু এটা জন্মগত মর্যাদা বলতে আমি জন্মসূত্রে যেটা পেয়েছি। দেন এটা সমাজ নির্ধারিত। সমাজ এটি পূর্ব নির্ধারিতভাবে ব্যক্তির ওপর কিন্তু অর্পণ করে। উচ্চবর্ণের পরিবারে জন্মানো ব্যক্তি নিজস্ব কৃতিত্ব ছাড়াই কিন্তু সমাজে সম্মান লাভ করতে পারেন। ক্লিয়ার? ওকে, এবার অর্জিত মর্যাদার মধ্যে আমরা আসবো। অর্জিত মর্যাদায় কি আসবে, এটি ব্যক্তি তার শিক্ষা, দক্ষতা এবং পেশাগত সাফল্য এবং সামাজিক অবদানের মাধ্যমে কিন্তু অর্জন করে। বলছে এই মর্যাদা ব্যক্তির নিজস্ব শ্রম, মেধা এবং দীর্ঘদিনের চেষ্টার কিন্তু ফল। যেমন উচ্চশিক্ষা, সফল পেশা এবং সামাজিক সেবা। ঠিক আছে, এগুলো কিন্তু মানুষের অর্জিত মর্যাদার মধ্যে হয়ে থাকে। এগুলো মানুষ অর্জন করে একটা সোসাইটিতে থাকার দরুন। অর্জিত মর্যাদার সার্থকতা কোথায়? যেমন একজন চিকিৎসকের কথা আমরা বলতে পারি, কঠোর পরিশ্রম এবং শিক্ষা দ্বারা প্রাপ্ত অবস্থান, তাহলে সে কিন্তু কঠোর পরিশ্রম করেছে, তারপরে আজকে এই জায়গাটায় এসছে। দেন বিজ্ঞানীর কথা আমরা বলতে পারি, গবেষণা এবং মেধার মাধ্যমে অর্জিত আন্তর্জাতিক সম্মান লাভ করা। দেন বলছে সমাজকর্মী, জনসেবার মাধ্যমে মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করা কিন্তু এর মধ্যে পড়বে। এবার দরিদ্র পরিবারে জন্মেও কিন্তু কেউ নিজ গুণে উচ্চ মর্যাদা লাভ করতে কিন্তু পারে না। আচ্ছা, নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। তো যারা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো কিন্তু আমাদের থেকে নোটস পত্র সমস্ত কিছু পেতে চাইছো, তারা অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে 6295916282 এবং 7076398606 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।